আপনি কি পিস টিভি বাংলা নতুন বাংলাদেশে ওপেন করতে চান? তারপর অন্য গণমাধ্যমগুলো নিজের ইচ্ছা মতন বানিয়ে বলল যে সন্ত্রাসীরা ডক্টর জাকির নায়েকের থেকে উৎসাহিত হয়েছে। ভারতীয় সরকার ফোর্স করেছিল যাতে পিস টিভি তারা ব্যান করে দেয়। আমার বিশ্বাস রয়েছে এই অন্তর্বর্তী সরকারের প্রতি, নতুন সরকারের প্রতি, যা দেখে মনে হচ্ছে খুব শীঘ্রই, হয়তো কয়েক সপ্তাহ লাগতে পারে, হয়তো কয়েক দিন, হয়তো কয়েক সপ্তাহ, সর্বোচ্চ হলো কয়েক মাস, পিস টিভি বাংলা ইনশাআল্লাহ পুনরায় চালু হবে। একটি প্রশ্ন চোখে পড়েছে ইউটিউব থেকে, আপনি কি পিস টিভি বাংলা নতুন বাংলাদেশে ওপেন করতে চান? প্রশ্নটি ইউটিউব থেকে আসছে যে আপনি কি পিস টিভি বাংলা ওপেন করতে চান নতুন বাংলাদেশে? আমি আপনাকে বলছি যে পিস টিভি নেটওয়ার্ক এটা হলো তৃতীয় ইসলামিক স্যাটেলাইট চ্যানেল, যার শুরু হয়েছিল পিস টিভি ইংলিশের মাধ্যমে। ইংলিশ চালু হয়েছিল 2006 সালের জানুয়ারি মাসে এবং উর্দু চালু হয়েছিল 2009। অতঃপর পিস টিভি বাংলা যাত্রা শুরু করে এপ্রিল 2011 থেকে। যদিও বাংলাদেশ, বাংলা ভাষা হলো পৃথিবীর 6ম বৃহত্তম ভাষা, কিন্তু আমাদের বাংলাদেশি ফলোয়ার ছিল অনেক বেশি, তাই আমরা আমাদের ক্রম ভাঙি এবং তৃতীয় স্যাটেলাইট চ্যানেল পিস টিভি বাংলা লঞ্চ করি এপ্রিল 2011-তে। কিন্তু 2016 সালে আপনারাও বিষয়টি জানেন, একটি আক্রমণ হয়েছিল ঢাকা শহরে এবং সেই আক্রমণে সেখানের কয়েকজন সন্ত্রাসীরা 21 অথবা 22 জন বিদেশিকে হত্যা করে এবং তার মধ্য থেকে একজন সন্ত্রাসী ছিল যে আমার ফেসবুক ফলোয়ার, যেখানে আমার ফেসবুক ফলোয়ার ছিল প্রায় 14 মিলিয়ন ফলোয়ার্স। তো সেখানে একজন ছিল, সেখানে এমন একজন ছিল যে আমার ভক্ত। তখন বাংলা নিউজ পেপারগুলো বলতে লাগলো সন্ত্রাসীদের ভিতরে একজন ছিল জাকির নায়েকের ফ্যান। তারপর অন্য গণমাধ্যমগুলো নিজের ইচ্ছা মতন বানিয়ে বলল যে সন্ত্রাসীরা ডক্টর জাকির নায়েকের থেকে উৎসাহিত হয়েছে। এর কিছুদিন পরে তারা আবার বলতে লাগলো, সেই আর্টিকেলের ব্যাপারে এমনটা বললো যে আমরা এটা বলিনি যে তারা ডক্টর জাকির নায়েকের থেকে উৎসাহিত হয়েছে, আমরা শুধু বলেছি সন্ত্রাসীরা ডক্টর জাকির নায়েকের ফ্যান, একজন ফলোয়ার তার। তো ভারতীয় মিডিয়া, আপনারা জানেন, এমন রিপোর্টগুলো ভারতীয় মিডিয়া উদ্দেশ্যমূলক ভাবেই করেছিল। এ কারণেই আমার উপর একের পর এক আক্রমণ করা হয়, যে কারণে আমি চলে আসি ইন্ডিয়া থেকে মালয়েশিয়া। এবং 2016 সালের পরে যখন আমাকে নিয়ে একের পর এক অভিযোগ শুরু হলো, একের পর এক বিতর্ক শুরু হলো। ভারতীয় সরকার, ভারত এবং বাংলাদেশের সম্পর্ক খুবই ভালো। ভারতীয় সরকার ফোর্স করেছিল বাংলাদেশ সরকারকে 2016 সালে যাতে পিস টিভি তারা ব্যান করে দেয়। মোদী সরকার পিস টিভি ব্যান করে দেয় ইন্ডিয়াতে এবং তারা বাংলাদেশকে ফোর্স করেছিল পিস টিভি ব্যান করার জন্য। এবং সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী ছিল শেখ হাসিনা, তিনি ইন্ডিয়ার খুবই ক্লোজ ছিল এবং তিনি আমাদের সাথে অবিচার করেছিল। ইন্ডিয়ান সরকার সাপোর্ট করেছিল, প্রধানত বিজেপি সরকারই সাপোর্ট করেছিল, মানে নরেন্দ্র মোদী। সুতরাং বাংলাদেশে পিস টিভি বন্ধের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন নরেন্দ্র মোদী। তো যখন আমরা এটা পুনরায় শুরু করতে চাইলাম, এটা করতে দেওয়া হয়নি। যদিও পিস টিভির 4টি চ্যানেল রয়েছে, পিস টিভি ইংলিশ, পিস টিভি উর্দু, পিস টিভি বাংলা, পিস টিভি চাইনিজ। শুধু ইন্ডিয়া এবং বাংলাদেশই ব্যান। মাত্র 2টো দেশে পিস টিভিকে ব্যান করা হয়েছে বিশ্বের মধ্যে, অফিসিয়ালি বাংলাদেশ এবং ইন্ডিয়াতে। তো এর বাইরে আপনারা যত খবর শুনেছেন সবই মিথ্যা। অফিসিয়ালি মাত্র 2টো দেশই নিষিদ্ধ রয়েছে, ইন্ডিয়াতে এবং বাংলাদেশে। এমনকি পিস টিভি বাংলাদেশে ব্যান করা হয়েছে শুধুমাত্র নরেন্দ্র মোদীর নির্দেশে। নাও কিন্তু আমরা আমাদের টিভি প্রচার বন্ধ করিনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে সব থেকে বেশি টেলিকাস্ট হয় পিস টিভি ইংলিশ, তারপরে পিস টিভি উর্দু, এরপরে বাংলা, এরপরে চাইনিজ। আমরা ট্রান্সমিশন অফ করিনি, কারণ পিস টিভি বাংলার 2/3 দর্শকই আসে বাংলাদেশ থেকে এবং 1/3 আসে ওয়েস্ট বেঙ্গল থেকে। কারণ বাংলা ভাষা বলতে সাধারণত বোঝায় বাংলাদেশিদেরই ভাষা এবং এর বৃহত্তর একটি অংশ রয়েছে ভারতের বিভিন্ন অঞ্চলে। তাই এর 2/3 দর্শক থাকে বাংলাদেশ থেকে এবং 1/3 হচ্ছে ভারতের আসাম, ওয়েস্ট বেঙ্গল ইত্যাদি থেকে। ভারতে পিস টিভি ব্যান হলো, অনেক মানুষ প্রাইভেট ডিশ ব্যবহার করে চালায়। একজন প্রাইভেট ডিশ বিক্রেতার সাথে আমার কথা হয়েছে, সে নিজেই 5 লাখের উপর প্রাইভেট ডিশ অ্যান্টেনা বিক্রি করেছে ইন্ডিয়াতে। সবকিছুই তারা দেখতে পাচ্ছে। প্রাইভেট ডিশ অ্যান্টেনা এখন ভারতের অনেক জায়গায় চালু আছে, তো চাইলেই তারা পিস টিভি দেখতে পাচ্ছে। এখনো পিস টিভির মিলিয়ন দর্শক রয়েছে ইন্ডিয়ান। একই রকম অবস্থা বাংলাতেও, বাংলাদেশেও। এখন সেই প্রশ্নে আসি, কখন পিস টিভি বাংলা পুনরায় আবার চালু করবেন?
পিস টিভি বাংলা কখনোই বন্ধ হয়নি, এটা সবসময় স্যাটেলাইট থেকে চলছে। এটা হলো IS-20 ইন্টারসেট 20, এটাই যথেষ্ট এবং এটি বাংলাদেশকেও কভার করে আছে। তো এখন পর্যন্ত চ্যানেলটি চলছে। এখন প্রশ্নটা হলো কখন মানুষ কেবল টিভিতে পিস টিভি দেখবে অথবা স্যাটেলাইট থেকে? ইনশাল্লাহ খুব শীঘ্রই, যদি না নতুন এই সরকার ভারতপন্থী হয়ে যায়, যদি এই নতুন সরকার পূর্বের মতন ভারতের পুতুল হয়ে যায়, তবে সকল সমস্যা বাংলাদেশে চলতেই থাকবে। তাই যদি বাংলাদেশের এই নতুন সরকার পুনরায় আবার নরেন্দ্র মোদী পন্থী না হয়ে যায়, তবে শীঘ্রই পিস টিভি বাংলা বাংলাদেশে চালু হবে। আমার বিশ্বাস রয়েছে এই অন্তর্বর্তী সরকারের প্রতি, নতুন সরকারের প্রতি, যা দেখে মনে হচ্ছে খুব শীঘ্রই, হয়তো কয়েক সপ্তাহ লাগতে পারে, হয়তো কয়েক দিন, হয়তো কয়েক সপ্তাহ, সর্বোচ্চ হলো কয়েক মাস, পিস টিভি বাংলা ইনশাআল্লাহ পুনরায় চালু হবে। এবং আমার পক্ষ থেকে বাংলাদেশের সকল মানুষের জন্য বার্তা থাকবে যে আমাদের অ্যাপ্লিকেশন ইতিমধ্যেই চলমান রয়েছে এবং সেখানে আরো কিছু চ্যানেল ছিল যেগুলো ছিল ইসলামিক, যেগুলো হাসিনা সরকার ব্যান করে দিয়েছে, সেগুলো আবার চালু হবে এবং ইনশাল্লাহ পিস টিভিও হবে তাদের মধ্যে একটি। আমরা সবের উদ্দেশ্যে আল্লাহ তাআলার কাছে দোয়া করি যেন পিস টিভি আমরা আবার বাংলাদেশে পুনরায় চালু করতে পারি। কিন্তু সোশ্যাল মিডিয়াতে মাশাআল্লাহ, বিশেষত ফেসবুক, ইউটিউব এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া, মাশাআল্লাহ কয়েক মিলিয়ন মানুষ নিচ্ছে, এখান থেকে সুবিধা নিচ্ছে এবং উপকৃত হচ্ছে পিস টিভির বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্ম থেকে। ইনশাআল্লাহ পিস টিভি স্যাটেলাইট চ্যানেলও আবার চালু হবে কয়েক সপ্তাহ, কয়েক দিন অথবা কয়েক মাসের মধ্যে ইনশাআল্লাহ।